নতুন যারা সৌদি আরব আসছেন, আকামা পান নাই, তো আকামা নাম্বার তুলে কি কাফেলা হতে পারবেন কিনা? তো কখন আকামা নাম্বার তুলবেন, ঠিক আছে? বা দেশ থেকে যারা নতুন আসতে যাচ্ছেন ফ্রি ভিসায়, অথবা আপনার আত্মীয়-স্বজন আনতেছে, আপনার কাজ খুঁজে নেবেন বা আপনি অন্য কোনো জায়গায় কাফেলা হয়ে যাবেন, ঠিক আছে? তো আজকে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। যারা নাকি নতুন সৌদি আরবে আসছেন, এখন আকামা পান নাই, ৩ মাস, ৬ মাস, ১ বছর হয়ে গেছেন। তো তারা কিভাবে একামা নাম্বার বের করবেন এবং কাফেলা হতে গেলে কি, কি পরবর্তী সমস্যা হবে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে? তো এটার কি ভালো দিক এবং খারাপ দিক সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তো প্রথম কথা হচ্ছে আপনি যদি সৌদি আরব আসেন, নতুন আসছেন, এখনো ৩ মাস হয় নাই। তো আপনি আকামা নাম্বারও পান নাই। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলব আপনাদের ৩-৪০০ রিয়াল খরচ হবে। আপনি এখনই আকামা নাম্বারটা তুলে নেন। ১ মাস হইছে একামা পান নাই। আপনি ফ্রি ভিসা অবস্থায় কাজ করবেন, ঠিক আছে? ও বা অন্য কোনো জায়গায় কাফেলা হবেন, আপনাকে আকামা করে দেয়নি বা তারা বলে দিছে যে আপনাকে আকামা করে দিবে না। তো সেক্ষেত্রে আপনি ১ মাস ২ মাস হলেই আপনি একামা নাম্বারটা ৩-৪০০ রিয়াল খরচ করে তুলে নেবেন। তো আসার পরে যদি আকামাটা তুলেন সেক্ষেত্রে কিন্তু আকামার আপনি ২ মাস ডেট পাবেন। কারণ ১ম কিন্তু ৩ মাস এটা পাসপোর্টের উপরে একটা ডেট থাকে আপনার ভিসার উপরে, ঠিক আছে? তো পরবর্তী আপনি কিন্তু এক জায়গায় তলব দিয়ে কাফেলা হতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার পিছনে কোনো মক্তব-আমেল বা কোনো ফিস কিন্তু আসবে না। আপনি কিন্তু খুব সহজে কাফেলা হয়ে যেতে পারবেন। তো এখন হচ্ছে যারা নাকি ৩ মাস ওভার হয়ে গেছে, ৬ মাস, ১ বছর, ২ বছর হয়ে গেছে আকামা নাম্বার পান নাই, তারাও কিন্তু চাইলে আকামা নাম্বার তুলতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার যদি ১ বছর হয়, তো আপনি যদি এখন আকামা নাম্বার তুলেন, তো সেক্ষেত্রে অন্য কোনো জায়গায় যদি কাফেলা হতে চান, তখন যখন তলব দিবেন তখন কিন্তু আপনার পিছনের ১ বছরের যে পুরা টাকাটা কিন্তু চলে আসবে ৯,০০০, ঠিক আছে? বা সামথিং ৯,৫০০ এরকম একটা অ্যামাউন্ট কিন্তু চলে আসবে। তো আপনাকে যে কাফেলা করে নিবে সে যদি সম্পূর্ণ টাকাটা ভরে দেয় তাহলে তো দিল। আর যদি না দেয় তাহলে কিন্তু আপনার ওই এবিলিটি থাকতে হবে যে আপনার যে পিছনের যে মক্তব-আমেল এবং জাহাজাত ফিটা আসবে সেটা যাতে আপনি দিতে পারেন। যদি আপনি দিতে পারেন ৯,০০০ রিয়াল তাহলেই আমি বলব যে আকাউন্ট নাম্বার তুলে আপনি কাফেলার জন্য আবেদন করবেন। আকাউন্ট নাম্বার তুললে একটা সুবিধা আছে যেটা আছে, অনেক সময় দেখা গেছে আপনি যদি পরবর্তী চান যে না আমি কাফেলা হবো, তখন আকাউন্ট নাম্বার না থাকলে কিন্তু কাফেলা অনেক সময় হওয়া যায় না, ঠিক আছে? তো আকাউন্ট নাম্বার উঠিয়ে রাখলে ভালো। তো নতুন যারা নাকি সৌদি আরব আসবেন বা নতুন যারা সৌদি আরব আসছেন প্রত্যেককেই বলবো আপনি ৩-৪০০ রিয়াল খরচ করে আপনার আকামা নাম্বারটা উঠিয়ে রাখুন। তো যে আপনি যদি ৩ মাসের ভিতরে আকামা নাম্বারটা তুলেন তাহলে আপনার আকামার কিছু ডেট থাকবে। কারণ ভিসার যে ৩ মাস মেয়াদ থাকে সেটা কিন্তু আপনার আকামার উপরে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো আপনি চাইলেই কিন্তু ডেট থাকা অবস্থায় কোন জায়গায় কাফেলা হতে পারবেন। আর যদি আপনি পরবর্তী তোলেন তাহলে কিন্তু আপনি যদি ৬ মাস পরে তোলেন আপনার একাউন্ট নাম্বারটা, তাহলে দেখা গেছে যে পিছনের যে ৩ মাস বাদ দিয়ে আর ৩ মাসের ফিসটা চলে আসবে। আর আপনি যদি ১ বছর পরে তোলেন, ঠিক আছে? তাহলে ১ বছরের ৯,৫০০ রিয়াল যেটা আছে সেটা চলে আসবে। ঠিক আছে? তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো যারা নাকি সৌদি আরব নতুন আসবেন, আসার পরে কফিল অথবা কোম্পানি খুঁজে পাচ্ছেন না, বর্তমানে দেখা গেছে যে ৮০% লোকই সাপ্লাই কোম্পানিতে এসে পড়েন। কফিল বা মালিক কোনো কিছুই খুঁজে পান না। তো তাদেরকে বলব, যেহেতু সৌদি আরব এসে পড়ছেন, তো সেক্ষেত্রে আপনি ৩-৪০০ রিয়াল খরচ করে আপনার একাউন্ট নাম্বারটা তুলে ফেলুন এবং আপনার আত্মীয়স্বজন থাকলে বা শুভাকাঙ্ক্ষী থাকলে তাদের সাথে যোগাযোগ করে কোনো এক জায়গায় কাফেলা হয়ে যান। ঠিক আছে? তো নতুন আসার পরে আমি বলব যে ইকামা নাম্বারটাও তুলে ফেলবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।